আসসালামু আলাইকুম। সাম্প্রতিক একটা ঘটনা ঘটেছে গাজীপুরে। একজন ইমাম সাহেবের মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে অপহরণকারীরা। ইমাম সাহেবের বক্তব্য, পিস্তল থেকে বা বন্দুক থেকে বই দেখিয়ে ওনার মেয়েকে ঘর ভেঙে নিয়ে গেছে। তো পুলিশ প্রাথমিক বক্তব্যে জানিয়েছে যে তাদের ভিতরে একটা প্রেমের সম্পর্ক ছিল। 14 তারিখে তারা বিয়ে করেছে, পয়লা বৈশাখী দিন। তো মেয়েটা নিরাপদ আছে, ছেলেটা নিরাপদ আছে, কোথায় আছে জানা যায়নি। তারপরে মেয়েটাকে উদ্ধার করা হয়েছে। তাই মেয়েটাকে উদ্ধার করার পর মেয়েটা থেকে 2টা বক্তব্য ভাইরাল হয়েছে। প্রথম বক্তব্যে দেখলাম মেয়েটা বলতেছে যে আসলে তারা বিয়ে করেছে, তার সাথে একটা ছেলেটার ভালোবাসার সম্পর্ক ছিল। তারা পয়লা বৈশাখের দিন 14 তারিখে বিয়ে করেছে। তো তার বাবা বিয়েটা মেনে নেয়নি, তাই ছেলেটা তার বউকে নিয়ে গেছে। সে চায় তার বাবাও যেন বিয়েটা মেনে নেয়। পরবর্তীতে এখন আরেকটা বক্তব্য দেখলাম, মেয়েটা বলতেছে আসলে সব কিছু নাকি মিথ্যে। তাকে বয় দেখিয়ে এরকম বক্তব্য নেওয়া হয়েছে এবং কাবিরনামাও সাদা কোনো কাগজে সাইন দিয়ে তাকে নেওয়া হয়েছে। তো ঘটনা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। মূল ঘটনা তারাই ভালো জানে, আল্লাহ তাআলা ভালো জানে। তো যেটা বলা উদ্দেশ্য নিয়ে যে ভিডিওটা নিয়ে ভিডিও করা, আসলে আমার মনে হচ্ছে মেয়েটা এখানে কোনো কিছু লুকাচ্ছে বা মেয়েটা কিছু মিথ্যা বলছে। কারণ ভাই দেখেন, যদি একটা মেয়ে, টিনেজ মেয়ে, 16 বছরের একটা মেয়ে এত বোকা না যে তাকে ভয় দেখিয়ে নিয়ে যাবে। ধরলাম নিয়ে গেল, ভয় দেখিয়ে যদি নিয়ে যায়, মেয়েটা নিজে বলছে তাকে কোনো জুলুম করা হয় নাই, তারা নিরাপদ আছে। পুলিশের বক্তব্য এরকমই ছিল, তারা নিরাপদে। তো আমাদের দেশের সাম্প্রতিক যেটা হয়, যদি এরকম কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা বেশিরভাগ হয়, তো মেয়েটাকে হয়তো রেপ করা হয় বা অত্যাচার করে বা মেরে ফেলা হয় এরকম। কিন্তু মেয়েটার ক্ষেত্রে কিছুই ঘটেনি। তো এটার দ্বারাও আমার মনে হয় তাদের ভিতরে আসলে একটা ভালোবাসার সম্পর্ক ছিল। দ্বিতীয়ত মেয়েটা নিজেও একবার স্বীকার করছে, পরবর্তীতে এখন বলতেছে যদি ওইগুলা সে ভয়ে বলছে। আসলে এগুলো হয়। এখন তো মেয়ের বাবা মামলাও দিয়েছে, তাদের 7জনকে গ্রেফতারও করা হয়েছে। এখন জানি না মেয়েটা কেন তার বক্তব্য পাল্টাইছে, নাকি মেয়েটা মিথ্যা বলতেছে নাকি মেয়েটা সত্য বলতেছে, এগুলা জানি না। তবে সাম্প্রতিক আমাদের দেশে এরকম ঘটনা অহরহ ঘটছে যে টিনেজ মেয়েরা, টিনেজ ছেলেরা প্রেম করছে, প্রেম করে একে অপরের সাথে পালিয়ে যাচ্ছে, সংসার করতেছে, বিয়ে করতেছে, কোর্ট ম্যারেজ করতেছে, এরকম অনেক ঘটনা ঘটতেছে। কিন্তু এই ঘটনাগুলো ঘটার পর দেখা যায় আবার ওই সংসারগুলো টিকতেছে না, বা মেয়েগুলা চলে আসতেছে, আবার আমার সঙ্গে যে পরিবার মামলা দিলে সেগুলা সম্পর্কগুলো নষ্ট হয়ে যেতেছে, মামলার মাধ্যমে চলতেছে। এই জন্য এই ঘটনাগুলা আসলে এরকম কেন বললাম, আসলে আমাদের দেশে টিনেজ ছেলেমেয়েরা স্বাভাবিক যখন প্রেম করে, তাদের ভিতরে একটা আবেগ কাজ করে, তারা অনেকটা ফ্যান্টাসিতে ভোগে যে প্রেম করবে, বিয়ে করবে। বিশেষ করে আমাদের দেশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন তো ব্লগ, এই আপনার কাপল ব্লগ, এগুলো আরও নষ্ট করে ফেলছে বিষয়গুলোকে। তো এই জন্য দেখা যায় তারা এইসব দেখে দেখে একটা ফ্যান্টাসিতে ভোগে যে সে প্রেম করবে তার স্বপ্নের পুরুষের সাথে বা স্বপ্নের নারীর সাথে, খুনসুটি করবে, ছোট্ট একটা সংসার হবে, তারা বৃষ্টিতে ভিজবে, সারাদিন রিস্কাতে শহর ঘুরবে, এরকম অনেক স্বপ্ন থাকে। আর স্বপ্ন নিয়ে তারা বের হয়ে যায়, বের হয়ে একটা সংসার পাতে। সংসার পাতার পর যখন দেখে বাস্তবতা ভিন্ন জিনিস, কারণ প্রেম করা আর বিয়ে তো এক জিনিস না, দুই রকম বাস্তবতা। তো বাস্তবতায় দায়িত্ব পেয়ে যখন তারা একজন একজনের প্রতি কেয়ারিংটা কমে যায়, ভালোবাসাটা কমে না, আসলে দায়িত্ব, পরিস্থিতি, পরিবেশের কারণে অনেক কিছু, অনেক সময় অনেক পরিস্থিতি তৈরি হয়ে যায়। তখন দেখে স্বপ্নের মেয়ে দেখে স্বপ্নের পুরুষের ভিতরে সেই স্বপ্নের পুরুষত্ব আর নেই। আবার পুরুষ দেখে, ছেলেটা দেখে সে মেয়েটা আর আগের মতন নেই। এরকম অনেক কিছু দেখে যে নানান সমস্যা, নানান ঝামেলা। আরে আমরা তো ভাবছিলাম সারাদিন বৃষ্টিতে ভিজবো, এখন তো বৃষ্টিই হয় না। আমরা তো ভাবছিলাম শহরে সারাদিন রিস্কাতে ঘুরবো, সেই সময় তো আমরা বের করতে পারি না। তখন দেখা যায় আর ভালোবাসা থাকে না। তখন কিন্তু যেটা হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, টিনেজ মেয়েদের ক্ষেত্রে, তখন আর স্বপ্নের পুরুষ আর স্বপ্নের পুরুষ থাকে না। তখন চিন্তা করা, হাই রে, আমি তো মনে ভুল করছি এই ছেলেটাকে বিয়ে করে। এই ছেলেটার ইনকাম কম, আমার বাবা মা আমার তলে যা খরচ করতো সে তো তাও খরচ করতে পারে না, এটা এরকম হয়ে যায়। তা আমি তো আমার বাবা মার কাছেই ভালো ছিলাম, আমার বাবা মা আমি যা চাইতাম তাই এনে দিত। তখন কি করে তখন ওই মেয়েদের বাবা মায়ের কথা মনে পড়ে, বাবার জন্য মায়া হয়, মায়ের জন্য কষ্ট হয়। তখন এক পর্যায়ে সংসারের ভিতরে একটা ঝামেলা তৈরি হয়। ঝামেলা তৈরি হয়ে গেলে মেয়েটা চলে যায় বাবার বাড়ি, আসতে চায় না। ছেলেটা বিভিন্ন ধরনের হুমকি দুমকি দেয়, বিভিন্ন যায় ঝামেলা করে। কিন্তু মেয়ের বাবা বা মেয়ের মা যেটা করে, মেয়েটাকে উদ্ধার করার জন্য ছেলেটার নামে মামলা দিয়ে দেয়। তখন ছেলেটাকে জেলে যেতে হয়। এই ঘটনাগুলো স্বাভাবিক আমাদের দেশে অনেক অনেক ঘটতেছে। এবার এভাবেই ঘটে, টিনেজ প্রেমগুলো, টিনেজ সংসারগুলো এভাবেই শুরু হয়, এভাবেই শেষ হয়। তো এই জন্য আমি এই ঘটনাটা এই জন্য বললাম যে ভাই, তোমরা যারা টিনেজ ছেলে মেয়ে প্রেম করতেছো, বিয়ে করার স্বপ্ন দেখতেছো, কাপল ব্লগ বানাইবা, সারাদিন দুজনে খুনসুটি করবা, শহরে রিস্কাতে ঘুরবা, বৃষ্টিতে ভিজবা, নৌকাতে চড়বা,
এই এই স্বপ্নগুলো যারা দেখতেছো ভাই, প্রেম করার সময় অনেক কিছু করা সম্ভব হয়, কিন্তু বিয়ে করার পর একটা মেয়ের যেই দায়িত্ব বা মেয়ের যেই অনেক খরচ, এটা সামলানো তোমার জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য যারা প্রেম করতেছো তাদেরকে বলি ভাই, এই যে এইসব ক্ষেত্রে তোমার স্বপ্নের রানী বা স্বপ্নের প্রেমিকাকে বাগিয়ে আনার ক্ষেত্রে এগুলো একটু চিন্তা করো। বিয়ের পর কিন্তু তোমার স্বপ্নের রানী বা স্বপ্নের মেয়ে যখন তোমার ভিতরে, তোমার মধ্যে সেই কাঙ্ক্ষিত স্বপ্নগুলো দেখবে না, কাঙ্ক্ষিত সেই আশা আকাঙ্ক্ষা তার পূরণ হবে না, তখন কিন্তু তার মায়ের জন্য কান্না আসবে, তখন কিন্তু তার বাবার জন্য মায়া হবে। এই জন্য তখন দেখবা বাবার কাছে চলে গেলে, মায়ের কাছে চলে গেলে বাবা মা যেটা বলবে সে তখন তাই শুনবে, তখন বাবা মার বাইরে তারা আর যায় না। এই জন্য এখন দেখবা তোমার কথায় চলে আসবে, তোমার কথায় এই করবে ওই করবে, তোমাকে ছাড়া বাঁচবে না। কিন্তু বাবা মার কাছে যখন একবার চলে যাবে না, তখন আর বাবা মার কথা ছাড়া অন্য কিছু চিন্তা করবে না। এই জন্য ভাই একটু সাবধান এসব ক্ষেত্রে, টিনেজ ছেলেমেয়েরা একটু সাবধান হও এসব ক্ষেত্রে। তোমাকে কিন্তু সারা জীবন জেলে পড়ে মস্ত হবে, তোমার জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য ভাই বলি, তোমার স্বপ্নের নায়িকা বা স্বপ্নের রানী বা স্বপ্নের প্রেমিকা যাকেই আনার ক্ষেত্রে এগুলো চিন্তা ভাবনা করে আইনো। কালকে যদি তুমি তোমার এই স্বপ্নের রানীর আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ করতে না পারো, তখন কিন্তু তোমার স্বপ্নের রানী আর তোমার ভিতরে স্বপ্ন পুরুষ দেখবে না, তোমাকে অনেক খুঁটা দিবে, তোমাকে কথা শুনিয়ে বাবা মার কাছে চলে যাবে। তখন আর ওই বাবা মার মায়া সে ভুলবে না, বাবা মার মায়া ভুলে তোমাকে ভালোবাসবে না। তোমাকে কি করতে হবে, জেলের ভাত খেতে হবে, এবং সে নিজে তোমার পক্ষে, তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, নিজেই তোমাকে বলবে যে তুমি তাকে অপহরণ করে নিয়ে গেছো, তুমি তার ক্ষতি করেছো, তুমি তাকে দর্শন করেছো। এই জন্য ভাই টিনেজ মেয়েরা তো আবেগের ক্ষেত্রে অনেক কিছু করে ফেলে, মানে তারা আবেগটাই বেশি কাজে লাগায়, বিবেকটা বা বাস্তবতাটা কম বুঝে, বয়সের কারণে এটা হয় অনেক সময়। এই জন্য ভাই এই বিষয়ে একটু সাবধান, একটু খেয়াল করে চিন্তা ভাবনা করে আগানো উচিত। তোমরা যারা আছো, টিনেজ যারা আছো, তাদের প্রতি, তারা আমার ছোটো ভাই হও বা সমবয়সী ভাই হতে পারো, এই জন্য ভাই বললাম একটু চিন্তা ভাবনা করে আগাও। জীবনটা সুন্দর হলে সারা জীবন সুন্দর থাকবে। এই বয়সটা, দুঃখিত, যদি এই টিনেজ বয়সটা সুন্দর হয় তাহলে সারা জীবন সুন্দর হবে। আর টিনেজ বয়সটা যদি ভাই একটা দুর্ঘটনা ঘটে যায়, তাহলে সারা জীবন এটার জন্য আফসোস করতে হবে।